সূক্ষ্ম সুতোর বুননে তৈরি এক টুকরো কাপড় এখানে কথা বলে, আর প্রতিটি বুননেই মিশে আছে ইতিহাস, ঐতিহ্য আর হাজার বছরের কারিগরি। এই শব্দটা শুধু তাঁতের নয়, এটা বাংলার হৃদস্পন্দন। টাঙ্গাইলের তাঁতিদের কাছে এটি শুধু একটি পেশা নয়, বংশ পরম্পরাকে আগলে রেখে সময়ের সাথে এগিয়ে চলার যুদ্ধ। আমার নাম গোবিন্দ বসাক, আমি টাঙ্গাইল চণ্ডী বাতলাইল আমার ঠিকানা। আমি এখানে দীর্ঘ বছর বললে ভুল হবে, আমাদের পিতামহরা এখানে এই কাজের সাথে সম্পৃক্ত। আজ থেকে এটা মানে বলা চলে যে মোগল বংশের থেকেই শুরু, এবং টাঙ্গাইল শাড়ির উৎপাদন শুরু হয় সিরাজদৌল্লার আমল থেকে। এবং টাঙ্গাইলে এখানে আমাদের তাদের হাত ধরেই এই টাঙ্গাইলের আমাদের লোহাজং নদীর তীরে আমরা অবস্থিত, এবং এখান থেকে আমাদের তাঁত শাড়ি আমাদের খুব মানে উৎপাদন শুরু হয়। আমাদের এই টাঙ্গাইল শাড়িগুলো খুবই কঠিন কাজ। আমাদের সুতোগুলো আগে প্রসেস করতে হয়, চরকায় সুতো কেটে সেগুলোকে ভরতে হয়, ভরে তারপরে সেটাকে রাস্তা দিয়ে টানা আটতে। এখন রাস্তায় টানা না, এটা আমরা সাধারণত মানে অত্যাধুনিকভাবে টানা ড্রামে আটি। আর সেটাকে নিয়ে আমরা সুন্দরভাবে টানা পেঁচার থেকে সেখান থেকে আমাদের যে তাতে ফালানো হয়, তাতে যখন সেট করা হয় আমরা ডিজাইন নিজেরাই ওইভাবে সেট করে আমরা কাপড়গুলো উৎপাদন করি। এবং সেই কাপড়গুলো হওয়ার পরে যে আমাদের এখানেই শেষ তা নয়, এখানে আরও কাপড়ে ভাঁজের ব্যাপার আছে, ব্যাপার, তারপরে সেই শাড়িগুলো আন্তর্জাতিক বাজারে আমরা বাজারজাত করতে পারি। আমরা ডিজাইনগুলো চিন্তা ভাবনা করি যে এই ডিজাইনটা আমরা যখন করি তখন এরকম চিন্তাভাবনা নিহিত হয় যে এই শাড়িগুলো দিক দিয়ে যে কিভাবে আমরা করব। তখন ডিজাইন মাস্টারের সাথে আমরা পরামর্শ করে তখন ওদের সাথে আমাদের ওই কম্পিউটারে সেটিং করে, আগে হাতে খোদাই করে করা হতো, এখন হাতে খোদাই না করে আমরা কম্পিউটার ভিত্তিক আমরা এই কাজগুলো তাদেরকে দিয়ে করিয়ে আমরা এই কাজগুলো আমরা করি, যে করে সেই ডিজাইনটা কীরকম হবে, মার্কেটে কেমন খাবে, সেই অনুপাতে আমরা ডিজাইনটা করি, চেষ্টা করি যে আমরা আমাদের ওইভাবেই করতে হবে। বিগত অনেক শতাব্দীর পরে সেই টাঙ্গাইল শাড়িকে নিয়ে আমরা অনেক গর্বে গর্বিত যে আমরা আন্তর্জাতিক বাজারে বিদেশের সাথে যে আমরা ইউনেস্কোর সাথে যে আমরা মানে পেয়েছি, তার জন্য আমরা খুব মানে আনন্দ উল্লাসিত। এখন আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পরে আমরা মনে করি যে আমরা আন্তর্জাতিকভাবে এই কাপড়কে আমরা বাজারে মানে ব্র্যান্ড হিসেবে তুলে ধরতে পারবো, যে আমাদের টাঙ্গাইলে একটা ঐতিহ্য আছে, আমরা এখনও হারিয়ে যাইনি। এবং সামনে বিগত দিনগুলোর সাথে যে আমাদের বাজারের মনিটরিংয়ের যে অবস্থা, এই মনিটরিংয়ের অবস্থার জন্য আমাদের যে বিভিন্ন রকম মানে সরকারি ভ্যাট এবং কি আমাদের যে বিভিন্নভাবে মানে সরকারিভাবে একটা হয়রানি করা হয়, যদি এর থেকে যদি বিরত থাকা যেত তাহলে আমাদের আরও ব্যবসা করতে আরও খুব ভালো হতো। হ্যাঁ, এবং কাঁচামাল দিকে আমরা একটু আছি যে আমাদের কাঁচা র মেটেরিয়াল মালগুলো যে রেশন শিল্প আমরাই ধরেছিলাম, কিন্তু সেটা বোধহয় বিলুপ্তির পথে। এখন এই সামনে আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট যে আছেন তারা আমাদের একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমাদের এই ঐতিহ্যকে আমরা ধরে রাখতে পারবো। তাঁত থেকে শাড়ি বের হবার পর সেগুলো চলে যায় টাঙ্গাইলের বিখ্যাত করটিয়া হাটে, যেখানে প্রতি মঙ্গলবার এই শাড়িগুলো বেচাকেনার ফলে ঐতিহ্য ছড়িয়ে পড়ে বাংলার প্রতিটি কোণায়। ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে টাঙ্গাইলের তাঁতের শাড়ি এখন শুধু দেশেই নয়, বিশ্বজুড়ে সমাদৃত। এই খটখট শব্দে মিশে আছে বাংলার গল্প, যা চলবে যুগ যুগ ধরে সগৌরবে।